নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সারাদিন কি কি করি, আর সেই মুহূর্তগুলো আপনাদের সাথে কিছু কিছু মুহূর্ত তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন। সারাদিন আমি কি করব, কিছু কিছু মুহূর্ত অবশ্যই আপনাদের সাথে তুলে ধরবো, আপনারা সাথে থাকুন। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা বাতাবি গাছ, তাতে কি পরিমাণ বাতাবি হয়েছিল, কিন্তু আরেকটা দেখাচ্ছি এখানে আমাদেরই এইটা গাছ। এটা আরেকটা গাছ, কিন্তু এর বাতাবিটা একটু পরিমাণে টক। এতেও কিছু পরিমাণ হয়েছে, বেশ ভালোই হয়েছে। কিন্তু দেখুন গাছের গোড়াতে কিছু বাতাবি পড়ে আছে, এই বাতাবিগুলোকে গুড়িয়েও নিয়ে যায়নি। একটা পড়ে আছে, এইখানে একটা পড়ে আছে। এই দুটো বাতাবিকে গুড়িয়ে নিয়ে যেতে হবে ঘরকে। অনেকেই আছে যে বাতাবি খেতে বেশ ভালোবাসে। এই দেখুন এই দুটো বাতাবি কুড়িয়ে পেয়েছি, বাড়িতে নিয়ে যাই, রেখে দেবো, ঠিক খাওয়া হয়ে যাবে। ধরে রাখা যাচ্ছে না, কেন পড়ে যাবে। এখানে রেখে দিয়েছি, যে খাবে ঠিক খেয়ে নেবে, বা আমরাই বিকেলবেলা এটাকে খেয়ে নেবো ছাড়িয়ে। আমাদের এই গাছটাতে কি পরিমাণ পেঁপে হয়েছে দেখুন। এটাকে বেঁধে রাখা হয়েছে, নাহলে ভারের চোটে ভেঙে পড়ে যায়। আর একটা গাছ দেখাচ্ছি এই পাশে, এটাতেও কি পরিমাণ আরও বেশি হয়েছে এই গাছটাতে। একেও বেঁধে রাখা হয়েছে, নাহলে এই ঝড় বৃষ্টির কারণে ভেঙে পড়ে যাবে। দারুণ হয়েছে পেঁপে, দারুণ। সব ফলের বাগান। এদিকে একটু হাঁটতে হাঁটতে চলে এলাম মাড়োর দিকে। কিছু বাচ্চারা খেলতেছিল, এখন দেখছি স্কুল চালু হয়ে গেছে। ছোট একটা কাজ পড়ে গেল, বাড়ি থেকে একটা কাজ দিয়ে দিল, যা একটু মাঠের দিকে যা। যাই মাঠের দিক থেকে একটু ঘুরে আসি, কাজ যখন দিয়ে দিয়েছে তো করতে হবে, নাও বলা যাবে না। মাঠে কিছু মজুর লাগিয়েছে ধান জমিতে, তাদেরকে কাজ দিয়েছে যে ধান জমিতে যে ছোট ছোট ঘাস বা ছোট ছোট আগাছা যে হয়েছে সেগুলোকে তুলে পরিষ্কার করে, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে লিকানো। ধান জমিতে লিকানো, তার জন্য মজুর লাগিয়েছে। এবার আমাকে পাঠিয়েছে যে কতটা হয়েছে দেখে আয়, সেটাই দেখতে যাচ্ছে। না তারা কাজ ছেড়ে ঘর চলে গেছে, দেখতে যাই, দেখে আসি। বাবা কি পরিমাণে রোদ দিয়েছে রে। মাঠে চলে এলাম। সব কাজ করছে, সেই পাশেও অনেকে কাজ করছে। যাই আমাদের জমিতে যাই, না গিয়ে বুঝতে পারবো না। মাঠে শুধু কাদাটা দেখ, পুরো মাঠটাতে রাস্তাটাতে পুরো কাদায় ভর্তি। এই সামনে একটা আমাদের জমি, কাদায় ভর্তি পুরো। এটা আমাদের জমি, এই পুরোটা আমাদের জমি, পুরোটাতেই ধান চাষ করা আছে। পরিষ্কার করতে ছিল, তো কতটা করেছে এটা দেখে গিয়ে বাড়িতে আর বলতে হবে, যেন ভালো করে একটু দেখতে হবে। এই যে এখন বললাম যে এটা আমাদের জমি,
ঠিক এর পাশেও এই জমিটাও আমাদের, এটাতেও ধান চাষ করা হয়েছে। আর লিকানোর কথা বলতে যেটা হয়তো আপনারা বুঝতে পারবেন না, এই যে দেখাচ্ছি, এই যে ধান জমির ভিতরে যে আগাছা বনগুলো হয়েছে, এগুলোকে পরিষ্কার করার জন্য মজুর লাগানো হয়েছে। ঠিক এই এই যে ধান গাছের ভিতরে যে বন আগাছা এইসব হয়েছে, এগুলোকে পরিষ্কার করার জন্য এই জমিটাতে পরিষ্কার করেছে, এই জন্য নেই। এই জমিটাতেই লাগানো হয়েছিল, এই জমিটাতে পরিষ্কার করেছে আজকে, ওই জন্য ফাঁকা ফাঁকা বা পরিষ্কার দেখাচ্ছে। এবার কতটা করেছে ওইটা দেখার জন্যই পাঠিয়েছে, কারণ পুরোটা করেনি, বাড়ি চলে গেছে। এক্ষুনি মজুররা বাড়ি গেছে, আমাকে বলল। আপনাদেরকে একটা কথা বলছি, কখনো শুনেছেন ধান বাড়ির ভিতরে শালুক গাছ হয়? এইবারে প্রথম দেখলাম যে ধান বাড়ির ভিতরে শালুক গাছ হয়েছে। আর পরিষ্কার করতে করতে মানে যারা পরিষ্কার করছে তাদের অবস্থাটাও খুব খারাপ হয়ে যাচ্ছে। প্রচণ্ড পরিমাণে শালুক গাছ হয়েছে, প্রচণ্ড পরিমাণে। আপনাদেরকে দেখাচ্ছি শালুক গাছগুলো কেমন। এই দেখুন শালুক গাছ কেমন হয়েছে, এই দেখুন, এই দেখুন ধান জমিতে শালুক গাছ, পুরো ধান জমিতে ভর্তি শালুক গাছ। এই দেখুন পুরো ধান জমিতে শালুক গাছে ভর্তি। এই বছর প্রথম আমাদের এই জমিতে এরকম শালুক গাছ হয়েছে। আর এগুলোকে পরিষ্কার করতে খুবই কষ্ট, তাই জন্যই মজুর লাগানো হয়েছে এগুলোকে পরিষ্কার করার জন্য। পুরো মাঠটা দেখুন, পুরো মাঠ কেমন মজা। দেখুন সেই পাশটাতে রোদ পড়েছে, সেই পাশটাতে রোদ এখন, এই পাশটাতে ছায়রা হয়ে গেছে এখন, দেখতে পাচ্ছেন। দেখা হয়ে গেছে, বাড়ি যাই, বাড়িতে গিয়ে খবর দিয়ে দেবো যে একটা জমি করেছে আর একটা জমি বাকি আছে। রোদের চোটে, রোদ যা দিয়েছে আজকে মারাত্মক, দারুণ রোদ, দারুণ রোদ দিয়েছে। 10-15 মিনিটের জন্য গেলাম, তাতেই ঘাম দিয়ে দিলাম। দারুণ রোদ দিয়েছে, রোদও দরকার আছে, বৃষ্টিও দরকার আছে, সব কিছুই দরকার আছে। আপনারা কি বলেন? অবশ্যই দরকার আছে। পা পুরো কাদা হয়ে গেছে, সামনের এই পুকুরটাতে গিয়ে পাটা ধুয়ে তারপরে বাড়ি যেতে হবে। দেখতে পেলেন তো মাঠে কি পরিমাণ কাদা। সামনে এই পুকুরটাতে গিয়ে পাটা ধুয়ে নিই, তারপরে বাড়ি চলে যাব। দেখে নামতে হবে, আবার ভীষণ পরিমাণে স্লিপারি হয়ে গেছে। পুরো পুকুর, পাটা ধুয়ে নিই। দারুণ জায়গা এটা, এটা আমাদের দারুণ জায়গা। এখানে এখানে শান্তিই শান্তি। এখানে যদি কেউ এসে 5 মিনিট বসে, এখানে আলাদাই শান্তি। এই ঘাটে যদি কেউ এসে 5 মিনিট বসে, এই পুকুরের ঘাটটা আলাদাই শান্তি। না বললে বিশ্বাস করবেন না, সত্যি বলছি, আলাদাই শান্তি। এখানে এসে যদি কেউ বসে, বেশি বুঝতে হবে না, 5 মিনিট। আমরা তো এসে বসি এই পাড়ে, এই ধারগুলোতে, বা ওই ধারগুলোতে। এইখানে বসার জায়গা আছে, এই যে থামগুলো, বা এই থামগুলো, কত বসার জায়গা। 5 মিনিট, বেশি না, 5 মিনিট এখানে বুঝলেই যত রকম টেনশন থাকুক, মানসিক ডিপ্রেশন থাকুক, যাই থাকুক, 5 মিনিট ম্যাক্সিমাম ক্লিয়ার। তার আর থাকবে না, সে একদম শান্তিপূর্ণভাবে একদম মন ফ্রেশ করে বাড়ি চলে যাবে। আমরা আসি এখানে, যখন অসুবিধা হয় বা কিছু হয়, এখানে এসে বসে পড়ি, একদম মন ঝাক্কাস হয়ে যায়। বিকেলবেলাতে বাজারে গিয়েছিলাম, কারণ মাথার চুলটা অনেকটাই বড় বড় হয়ে গেছিলো, সেটাকে কেটে আসার জন্য। কেটে চলে এলাম বাড়ি। এখন
ভাবছি যে প্রত্যেকদিন সকালবেলা বা বিকেলবেলা আমি 1 কিলোমিটার করে হাঁটি, তাই জন্য এখন টাইম হয়ে গেছে, ভাবছি যে হাঁটতে চলে যাব। এখন যাই 1 কিলোমিটার মতো হেঁটে আসি, কারণ সকালে বা বিকালবেলা আমার হাঁটা 1 কিলোমিটার করে অভ্যাস, না হাঁটলে যেন ভালো লাগে না, তাই জন্য। আর চুলটা কেটে আমাকে কেমন লাগছে? চুলটা অনেক বড় বড় হয়ে গেছিলো, এখন ঠিকঠাক লাগছে নিশ্চয়ই। হাঁটতে বেরিয়ে পড়লাম, হেঁটে আসছি। হেঁটে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে। হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা চলে এলাম, 500 মিটার মতো হাঁটা হয়ে গেছে, আর কিছুটা হলে হয়ে যাবে। উফ, আপনারাও হাঁটুন, প্রত্যেক দিন সকালবেলা না হয় বিকালবেলা একবার করে হাঁটুন, 1 কিলোমিটার করে, শরীর যথেষ্ট ভালো থাকবে, বুঝলেন? হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি কি দূরে একজন চীনা পরিচিত গোলাপ ফুল কাটছে, আপনাদেরকেও দেখাচ্ছি গোলাপ ফুলগুলো, গিয়ে দেখাচ্ছি। ফুল কাটা হয়ে গেল? কটা বেরাইছে? 70টা। এখন কি দাম? ও, হুম, ও, এ রোগ আর কোনোদিন গেল না ফুলে? কোনো ওষুধে কাজ হচ্ছে না। 300-400 করে বাড়াইতো, এখন শুধু 70 টাকা। চাষিরা ফুল কেটে নিয়ে চলে গেল, এইবার ফুলগুলো আজকে বাজারে নিয়ে যাবে। ওই তো বললো, শুনলেন 70 টাকা করে এখন। 70 টাকা বলতে পিস না, 100টা ফুলের দাম 70 টাকা। এই হচ্ছে কিছু ফুল আছে যেগুলো আবার কালকে কাটা হবে। অনেকটা হেঁটে বাড়ি চলে এলাম, বাড়ি পৌঁছে গেছি। উফ, প্রচণ্ড গরম লাগছে। আর অনেকটা সন্ধ্যাও হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তাই জন্য ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য টাটা।